প্রথম আরবি শব্দ হচ্ছে কালাম। এটার বাংলা অর্থ হচ্ছে কথা। কালাম অর্থ কথা। তারপরে হচ্ছে কালাম কাজ্জাব। এটার বাংলা অর্থ হচ্ছে মিথ্যা কথা। কালাম কাজ্জাব অর্থ মিথ্যা কথা। তারপরে হচ্ছে কালাম সহিহ। এটার বাংলা অর্থ হচ্ছে সত্য বা সঠিক কথা। কালাম সহিহ অর্থ সত্য বা সঠিক কথা। তারপরে হচ্ছে কাল্লিম। এটার বাংলা অর্থ হচ্ছে জিজ্ঞেস করা বা জিজ্ঞেস করো। কাল্লিম অর্থ জিজ্ঞেস করা বা জিজ্ঞেস করো। তারপরে হচ্ছে কাল্লামতু। এটার বাংলা অর্থ হচ্ছে বলেছি বা জিজ্ঞেস করেছি। কাল্লামতু অর্থ বলেছি বা জিজ্ঞেস করেছি। তারপরের আরবি শব্দ হচ্ছে কাজ্জাব। এটার বাংলা অর্থ হচ্ছে মিথ্যাবাদী। কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। তারপরে হচ্ছে হুয়া কাজ্জাব। এটার বাংলা অর্থ হচ্ছে সে মিথ্যাবাদী। হুয়া কাজ্জাব অর্থ সে মিথ্যাবাদী। তারপরে হচ্ছে কালাম ফাদি। এটার বাংলা অর্থ হচ্ছে মূল্যহীন কথা। কালাম ফাদি অর্থ মূল্যহীন কথা। তারপরে হচ্ছে গিরগির। এটার বাংলা অর্থ হচ্ছে বক বক করা। গিরগির অর্থ বক বক করা। তারপরে হচ্ছে মাফি গিরগির। এটার বাংলা অর্থ হচ্ছে বক বক করো না। মাফি গিরগির অর্থ বক বক করো না। তারপর বাংলা শব্দ লম্বা। এটার আরবি শব্দ হচ্ছে তাউইল। তাউইল অর্থ লম্বা। তারপরে হচ্ছে খাটো। খাটো এটার আরবি অর্থ হচ্ছে গেসির। গেসির অর্থ খাটো। তারপরে হচ্ছে ছোট। এটার আরবি শব্দ হচ্ছে সাগির। সাগির অর্থ ছোট। তারপরে হচ্ছে বড়। এটার আরবি শব্দ হচ্ছে কাবির। কাবির অর্থ বড়। তারপরে হচ্ছে মাঝারি। এটার আরবি শব্দ হচ্ছে মুতাদিল। মুতাদিল অর্থ মাঝারি। তারপরের বাংলা শব্দ হচ্ছে উপরে। এটার আরবি শব্দ হচ্ছে ফোক। ফোক অর্থ উপরে। তারপরে হচ্ছে নিচে। এটার আরবি শব্দ হচ্ছে তাহাত। তাহাত অর্থ নিচে। তারপরে হচ্ছে মাঝখানে। এটার আরবি শব্দ হচ্ছে আল ওয়াসাত। আল ওয়াসাত অর্থ মাঝখানে। তারপরে হচ্ছে নতুন। এটার আরবি শব্দ হচ্ছে জেদিদ। জেদিদ অর্থ নতুন। তারপরে হচ্ছে পুরান। এটার আরবি শব্দ হচ্ছে গেদিম। গেদিম অর্থ পুরান। তারপরের বাংলা শব্দ হচ্ছে কম। এটার আরবি শব্দ হচ্ছে নাগ্গেস। নাগ্গেস অর্থ কম। তারপরে হচ্ছে বেশি। এটার আরবি শব্দ হচ্ছে জিয়াদা। জিয়াদা অর্থ বেশি। তারপরে হচ্ছে অর্ধেক। এটার আরবি শব্দ হচ্ছে নুস। নুস অর্থ অর্ধেক। তারপরে হচ্ছে দামি। এটার আরবি শব্দ হচ্ছে গালি। গালি অর্থ দামি। তারপরে হচ্ছে সস্তা। এটার আরবি শব্দ হচ্ছে রাখিস। রাখিস অর্থ সস্তা।